হ্যালো বন্ধুরা, তো সকাল সকাল রেডি হয়ে নিয়েছি আর কোথায় যাচ্ছি তোমরা দেখতেই পাবে। তো আমি এই পাঞ্জাবিটা পরে নিয়েছি আর এই যে একটু ঠান্ডা ছিল তাই গায়ে একটা চাদর দিয়ে বেরিয়ে পড়েছিলাম। তো ট্রেন ধরবো আর এই যে টিকিট কেটেও নিয়েছি আর ট্রেনে উঠেও পড়েছি। তো ট্রেনটা বেশ ফাঁকাই ছিল, কারণ সকালবেলা যেহেতু ট্রেন ফাঁকাই ছিল আর এটা ছিল 8টার সীমান্ত লোকাল। তো আমি কোথায় যাচ্ছি দেখো তোমরা। তো চলে এসেছি ট্রেনে চড়তে চড়তে আমরা নৈহাটিতে। আর নৈহাটিতে কী জন্য এসেছি বুঝতেই পারছো, বড় মার মন্দিরে পুজো দিতে যাব। তো এখানে ডালি ছিল 30 টাকা থেকে শুরু ছিল, একদম 200 টাকা 300 টাকাও ডালি ছিল। তো আমি ডালি কিনে যে হাঁটা শুরু করলাম। তো হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম মন্দিরে। ধর্ম হোক যার যার, বড় মা সবার। তো খুব ভালো লাগলো এসে। আর এই মন্দিরে আমি কয়েক বছর ধরে আসছি আর এখানে দেখো লাইন ছিল, আমি ভেবেছি এটা পুজো দেওয়ার লাইন। তো তারপরে দেখি এখানে না, এটা ভোগ দেওয়ার লাইন। তো একদমই ফাঁকা ছিল, কোনো লাইনই ছিল না। পুরো ঢুকে গেলাম ভেতরে আর এই যে দেখো মায়ের মূর্তি। তারপরে এখানে এই ভেতরেই কিছু লোক ছিল, হ্যাঁ, কারণ সেদিন খুব একটা ভিড় ছিল না। আর এই যে দেখো মাকে দেখে মনটা ভরে গেল, যতবারই যাই মাকে দেখলেই মন ভরে যায় আর খুব শান্তিও লাগে মায়ের পুজো দিয়ে। আর এই যে পুজো দিয়ে আমি আমার ডালা নিয়ে বেরিয়ে পড়লাম। আমার খুব তাড়াতাড়ি পুজোটা হয়ে গিয়েছিল সেদিন, কারণ ফাঁকাই ছিল। তারপর এখানে মায়ের খুব সুন্দর সুন্দর ফটো ফ্রেম ছিল, এখান থেকে আমি 2-3টে ফটো নিয়েছিলাম। তারপরে ওখান থেকে বেরিয়ে গেলাম আর এখান থেকে বেরিয়ে চলে গেলাম একটু টিফিন করতে। এখানে কচুরি তরকারি খেলাম, 20 টাকায় 4 পিস কচুরি আর তরকারি আনলিমিটেড। তারপরে ওখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম ট্রেনে করে বাড়ির দিকে। এই যে বাড়িতে চলেও আসলাম। খুব ভালো লাগলো, পুজো দিয়ে মনটা শান্তিতে ভরে গেল।